মানে আমাদেরকেও তো আজকে চেক দেওয়া হয়েছে, এই উইকেটের মতো বাউন্স করলে চেক প্রবলেম আছে। আজকে দিনের শুরু থেকেই অনেক ড্রামা দেখছি আমরা, সব প্লেয়াররাই টাকা নিয়েও ফরেন প্লেয়ারদের রুমে নক করছে, কেউ গেটই খুলে নেই। পরে লাস্ট মোমেন্টে তো আমরা লোকাল প্লেয়াররাই ছিলাম, বোর্ড থেকে ফোন দিয়ে বললো যে তোমরা আসো, অ্যাটলিস্ট খেলো। এত সমস্যার মধ্যে দিয়ে খেলাটা, এটা আরও ফিউচারে উপকারে আসবে। না আসলে দেখেন, মানে টু বি অনেস্ট, আজকে দিনের শুরু থেকেই অনেক ড্রামা দেখছি আমরা, সব প্লেয়াররাই। পরে লাস্টের দিকে আমি যতটুকু শুনছি যে টিম ম্যানেজমেন্ট থেকে নাকি টাকা নিয়েও ফরেন প্লেয়ারদের রুমে নক করছে, কেউ গেটই খুলে নেই। পরে লাস্ট মোমেন্টে তো আমরা লোকাল প্লেয়াররাই ছিলাম। তো এখন যেটা করছি যে সবাই মিলে, এবং ম্যানেজার, কোচ সবাই মিলে, মানে শুরুতে একটু আপসেট ছিল, আমরাও ছিলাম। তো যখন 120 হলো এবং আমরা ব্যাটিং করে দেখলাম যে আসলে একটু এত ইজি না আজকের উইকেটটাতে। সো হয়তো 15-20 রান শর্ট ছিল, বাট টিম এফোর্ট আর সবার কন্ট্রিবিউশন এবং দিল থেকে চেষ্টা করার রিওয়ার্ডটা লাস্টে পাওয়া গেছে। না আসলে দেখেন, আমাদেরকেও তো আজকে চেক দেওয়া হয়েছে, রেস্ট অফ দ্য 25%। কালকে আমরা প্লেস করব। তো তো ওইটা হইলে আর কি করার। আই হোপ নট কোনো বাউন্স টাউন্স না ওঠে। না, এই উইকেটের মতো বাউন্স করলে চেক প্রবলেম আছে। আই হোপ এমন করবে না, ঠিক আছে, ইনশাল্লাহ আমরা সবাই পাবো। তো না আসলে ভাইয়া দেখেন, মানে খারাপ তো লাগছিল ফরেন প্লেয়ার নিয়ে খেলতে চাই। পরে লাস্টে বোর্ডে আমরা রিকোয়েস্ট করছি যে আমাদেরকে লোকাল প্লেয়ার নিয়ে খেলতে দেওয়ার সুযোগ, কারণ এখানে আমাদেরও তো ক্যারিয়ারের বিষয়। পরে বোর্ড অ্যাগ্রি করছে, বাট জিনিসটা আমাদের জন্য সুখকর ছিল না শুরুতে, বাট পরে ম্যাচটা জিতাতে একটু স্বস্তি পাওয়া গেল। না, আমার লাইফেও নতুন একটা এক্সপিরিয়েন্স ছিল যে ম্যাচের দিন, মানে আমি যতটুকু শুনছি যে আমাদের নাকি বুকিং দেওয়া ছিল শেরাটনে, তো পরে ওয়েস্টিনে ছিল। পরে নাকি বুকিং দেওয়ার কারণে ওয়েস্টিনে নাকি সব রুমগুলো বুক হয়ে গেছিলো, এটা আমি যেটা শুনছি। পরে আমরা হোটেল চেঞ্জ করলাম, চেঞ্জ করে যাওয়ার 2 ঘন্টা আগে শুনি ফরেন প্লেয়ার কেউ যাবে না, ঠিক আছে। তো তখন আমাদের বোর্ড থেকে ফোন দিয়ে বললো যে তোমরা আসো, অ্যাটলিস্ট খেলো। ফরেন প্লেয়ারদেরকেও ফোন করেছিল আমাদের বোর্ড থেকে, বলছে পেমেন্ট ইস্যু না, ক্লিয়ার হয়ে যাবে, বাট তাও তারা আসে নাই। তো শুরুর দিকে আমরা মোরালি একটু ডাউন এবং ডিস্টার্ব ছিলাম, বাট পরে তো দেখলেনি জিতে গেলাম আল্লাহর রহমতে। আমি আসলে প্রত্যেকটা মোমেন্ট এনজয় করার চেষ্টা করেছি, কারণ দেখেন আসলে এনজয় করা ছাড়া তো ওয়ে নাই, যেহেতু ক্রিকেটই আমার ব্রেড অ্যান্ড বাটার আর প্যাশন। হ্যাঁ, তো মাঠে আমরা এনজয় করছি সবাই। হয়তো আমাদের লোকাল প্লেয়ারও কিন্তু তেমন বিগ নেমস নাই, 2-3 জন ছাড়া ফরেন প্লেয়াররা খেলে নাই। সো আমরা সবাই বলছি লেটস ট্রাই। সবাই অনেক পজিটিভ ছিল, আমি এনজয় করছি প্রত্যেকটা মুহূর্তে, এবং সাহস করে করে চেঞ্জ করছি, এবং যেই যখন বোলিং আসছে সাপোর্ট করার ট্রাই করছি যে আমাদের হারানোর তেমন কিছু নাই, বাট আমরা আমাদের সেরাটা দিয়ে দেখতে পারি শেষ পর্যন্ত কি হয়। এবং পরে লাস্টে আমাদের রেজাল্ট আসছে, এনজয় করেছি। তো দেরি আছে এখন, আসলে আরও কালকে একটা ম্যাচ আছে, প্রসেসেই থাকি। যখন সময় হবে সব কিছু সময়ের সাথে সাথে হবে। তকদির বলেও কিছু জিনিস আছে, সামনে অনেক ক্রিকেট খেলা আছে। জাস্ট ভাইয়া অ্যাজ এ ক্রিকেটার হিসেবে আমি এনজয় করতে চাই ক্রিকেটটারে, আর ইমপ্রুভমেন্টের ধারাবাহিকতাটা ধরে রাখতে চাই, আর আল্লাহ যাতে আমরা সুস্থ রাখে, এটাই চাওয়া। আসলে ওইগুলো নিয়ে এখন তেমন চিন্তা করছি না, যদি সময় আসলে কখন আসলে পরে দেখা যাবে। টু বি অনেস্ট, শুধু আমি না ভাইয়া, টিমের কেউই যখন এরকম ঘটে ভালো ফিল করে না, কারণ দিন শেষে আমরা বিপিএল আমাদের সবচেয়ে বড় টুর্নামেন্ট। এই টুর্নামেন্টে আমাদের সবার একটা এক্সপেকটেশন থাকে যে শান্তিপূর্ণ পরিবেশে থেকে খেলবো, কারণ যে পরিমাণ ক্রাউড হচ্ছে সব মিলে আগের তুলনায় জমজমাট বিপিএল হচ্ছে। কিন্তু আনফর্চুনেটলি আমাদের টিমের বিভিন্ন রকম প্রবলেম হয়েছিল, কিন্তু আসলে সবাই মিলে একটাই বারবার বলছিলাম যে যেহেতু আমাদের সবার নিজের প্রুফ করার জায়গায় একটা, যতই মানে সমস্যা হোক এগুলো মানে একটা সাইডে রেখে মাঠে এনজয় করতে হবে, কারণ সবার ব্রেড অ্যান্ড বাটার, কেরিয়ার, ন্যাশনাল টিম সব কিছু নিজেকে প্রুফ করার মঞ্চই এটা। তো এই জিনিসগুলোই আমাদের টিমের লোকাল প্লেয়ারদের আজকে সবাই বুস্ট আপ করছে। বাট ফিলিংসটা অবশ্যই নাইস তা, কিন্তু এর মধ্যে দিয়ে আমরা চেষ্টা করে যাচ্ছি। হয় নাই, অনেক কিছুই নতুন এক্সপিরিয়েন্স হচ্ছে। আমার মনে হয় এইরকম প্রেশারে এত সমস্যার মধ্যে দিয়ে খেলাটা, এটা আরও ফিউচারে উপকারে আসবে। এত চাপের মধ্যে ভালো খেলতে পারলে সামনে খেলাটা অনেক সহজ হয়ে যায়।
না, আমরা সবাই যেটা জানি ভ্যালেন্টাইন গ্রুপের শফিক সাহেব এই টিমের ওনার, এটাই আমরা সবাই এটা জানি। জি, এটা কিছুটা আনফরচুনেট, এই নিয়ে 4টা সিজন ব্যাক টু ব্যাক বড় টিমে খেলার সুযোগ হয়নি, যার কারণে তো এই বছর ড্রাফটে গেলাম, ড্রাফটেই ফার্স্ট পিকই আছে আমাকে পিক করে। তো এখন আসলে যেহেতু আর কয়েকটা ম্যাচ আছে, এগুলো এনজয় করতে চাচ্ছি। মানে আফসোস করলে ভাই, আফসোস করা ছাড়া তো কিছু নাই, বাট নিজের মোটিভেট করতে হয় যে প্রসেসেই থাকি, কিছু করার নেই, জিনিসটা কন্ট্রোলে নেই। হয়তো আল্লাহ চাইলে ভবিষ্যতে বড় টিমরা যদি মনে করে আমি তাদের নেওয়ার মতো প্লেয়ার হয়তো একসময় নেবে। ভাই আসলে তো এখনো হোটেলে যাইনি, তো আই হোপ ম্যানেজমেন্ট যদি তাদেরকে পে করতে পারে এবং তারা যদি আসলে তো আমাদের দলের জন্য ভালো হবে। আরও চাবো ডেফিনেটলি ওরা আসুক, আমাদের মানে অ্যাটলিস্ট 2-3 জন ফরেন প্লেয়ার হইলেও টিমটা আরও স্ট্রং হবে। বাট এটা আসলে এখন বলতে পারছি না, যেহেতু হোটেলে যাই না। ম্যানেজমেন্টরা যদি ওদের পে করে দেন ওরা আসতেও পারে। হ্যাঁ, শেরাটন যাই ভাই। হ্যাঁ, আপনাদের পেমেন্টের যে বিষয়টা, আমি যতটুকু শুনেছি যে বিসিবি একটা আশ্বস্ত করেছে যে দে উইল পে। হ্যাঁ 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 হ্যাঁ, বিসিবি এটা উইল পে, এবং আফটার দ্যাট আপনারা এখানে মাঠে আসবেন খেলতে। জি 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 আসলে সবাই যখন আমরা অনেক ওয়ারিড ছিলাম, তখন ফারুক স্যার ফোন করে আমাদেরকে এটা মানে ইনশিওর করেছে যে টাকা পাইতে দেরি হলেও কোনো প্রবলেম নাই, ক্রিকেট বোর্ড পে করবে, তোমরা সবাই মন দিয়ে খেলো। এটাই, তারপর আমরা একটু স্বস্তি পেয়েছি। এটা আমি শুনেছি ম্যাচ শেষে যে ম্যানেজারকে বলা হয়েছে যে লাস্টে পয়সা নিয়েও নাকি ওদের নক করেছে, ওরা গেটই খুলে নেয়, ওরা ভাবছে যে এমডি রিকোয়েস্ট করতে আসছিল। আমি গেছিলাম, পরে ওরা বললো যে লুক, মানে টাকা না দিলে আমরা যাবো না। বললাম ঠিক আছে, ইয়োর কল। আমি আর কি বলবো, আমিও তো প্লেয়ার। থ্যাংক ইউ।